তাজা রিপোর্টে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়ে ফেলেছে, চরমোনাই পীরের কঠিন হুঁশিয়ারি। ভারতীয় দাদারা হাসিনার মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়ে গেছে, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সামনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে, গণতন্ত্র মঞ্চের কঠিন হুঁশিয়ারি। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ, বাড়তি কয়েক ঘন্টা ঢাকায় থাকছেন ডোনাল্ড লু। সব শেষে থাকছে শেখ হাসিনার অধীনে নির্বাচন, বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়ে ফেলেছে, চরমোনাই পীরের কঠিন হুঁশিয়ারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতোয় বাংলাদেশকে নানা রকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর এটা সম্ভব হয়েছে কেবল ক্ষমতাসীনদের বিদেশি তোষণ নীতির কারণে। এমত অবস্থায় সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়ে ফেলেছে। বুধবার নোয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও নেই। আগামী নির্বাচনেও যেন একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সেই লক্ষ্যেই সব রকম পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজ ভুলুন্নিঠ। বর্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোট কেন্দ্র দখল করে, দিনের ভোট রাতে নিয়ে ও ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করেছে। এতে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিদেশি শক্তিগুলো বিচ্ছিন্ন সুতোয় বাংলাদেশকে নানা রকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ক্ষমতাসীনদের বিদেশি তোষণ নীতির কারণে। চরমোনাই পীর বলেন, এমত অবস্থায় সরকার ক্ষমতায় থাকার সব বৈধতা হারিয়ে ফেলেছে। মানুষের জনমালের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট এবং ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে আজ পঙ্গু করে ফেলেছে। বিদেশি আধিপত্যবাদী শক্তির অশুভ প্রভাব স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ করছে। তাই সরকারের পতন এখন সময়ের দাবি। ভারতীয় দাদারা হাসিনার মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়ে গেছে, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিষয় একটাই, আপনি নিজে দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন, নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেব। আপনাকে যেতেই হবে, যাওয়ার কোনো বিকল্প নাই। আর যাবেন কোথায়? ভারত কিন্তু অলরেডি আপনাকে মেসেজ দিয়েছে, আপনি এটা বুঝতে পারছেন। তারা আর আপনার সঙ্গে নাই। আমেরিকা আপনার সঙ্গে নাই, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে নাই। আপনার সঙ্গে আছে কে? বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আপনি ইলেকশন করবেন কি? আপনি নিজেই তো দাঁড়াতে পারবেন না। আপনার অধীনে কোনো ইলেকশন হবে না এই দেশে। আপনি বিএনপিকে এখনও ভালো করে বুঝতে পারেন নাই, ছাত্রদলকে চিনতে পারেন নাই, যুবদলকে এখনও পরিমাপ করতে পারেন নাই, অন্য সংগঠনকে পরিমাপ করতে পারেন নাই। এরা খুব শান্তভাবে থাকে, কিন্তু একবার যদি জেগে ওঠে এরশাদ থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার বাংলাদেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে। এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যায় না। বাংলাদেশকে আপনি খুনের রাজত্ব বানিয়েছেন। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দেন। 667 জনকে গুম করেছেন, হাজার হাজার মানুষকে মেরেছেন, তাদেরকে ফেরত দেন, না হলে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। আজ দুপুর 2টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে রাস্তায় 6টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। চলমান সমাবেশ থেকে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। সামনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে, গণতন্ত্র মঞ্চের কঠিন হুঁশিয়ারি। রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমানে পদযাত্রা, সমাবেশের মতো কর্মসূচি দিয়ে আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। সামনের দিনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে। গতানুগতিক সহ আরও সৃজনশীল আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে বর্তমান সরকারের বিদায় ঘটানো হবে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে যুগপৎ আন্দোলনের ভিত্তি এক দফা এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই যৌথ ঘোষণা আন্দোলনের রাজনৈতিক ভিত্তিকে আরও জোরদার করবে। রাজপথে গণ আন্দোলন আরও শক্তিশালী হবে। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলন থেকে যুগপৎ ধারার পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সাইফুল হক। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে 18 জুলাই ঢাকা মহানগর সহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।
18 জুলাই সকাল 10টা থেকে বিকাল 4টা গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে। আর 19 জুলাই ঢাকা মহানগরে সকাল 10টা থেকে বিকাল 4টা উত্তরার আবদুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে। আপনারা গরম গরম কথা বলেন কিন্তু কর্মসূচি দেন নরম নরম। এসব কর্মসূচিতে এক দফা দাবি আদায় সম্ভব হবে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের পদত্যাগই মূল দাবি। চিন্তাভাবনা করে কর্মসূচি দিতে হবে। জনগণ আমাদের পক্ষে আছে। এখন যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেগুলোকে নরম বিবেচনা করছি না, কত মানুষ যুক্ত করা যায় সেটিকে গুরুত্ব দিচ্ছি। সামনে গরম ও কার্যকর কর্মসূচিও নিয়ে আসব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব বলেন, আমরা উচ্ছৃঙ্খল কিছু করতে চাই না, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। সরকার শান্তি সমাবেশের নামে অশান্তি করছে, জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছে সরকার। কর্মসূচির বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আন্দোলনের কর্মসূচি ধাপে ধাপে এগোয়। পদযাত্রা দিয়ে নতুন ধাপের যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সব ধরনের আন্দোলন হবে, গতানুগতিক ধরনের সঙ্গে সৃজনশীল ধরনও যুক্ত হবে। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। বাড়তি কয়েক ঘন্টা ঢাকায় থাকছেন ডোনাল্ড লু। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছেন আজ। সন্ধ্যায় দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছাবেন তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে মার্কিন অতিথিদের অভ্যর্থনা জানাবেন। ওই প্রতিনিধি দলে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বহুল আলোচিত ডোনাল্ড লু রয়েছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, গণতন্ত্র, মানবাধিকার বিশেষত আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা করতে আসছে মার্কিন প্রতিনিধি দলটি। উজরার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি দুদিন আগে ভারতে এসেছে। সেখানে আনুষ্ঠানিক পর্বে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর বেরিয়েছে। উজরার এটা প্রথম সফর হলেও ডোনাল্ড লুর এটি তৃতীয় সফর। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিন ভিসা দেওয়া হবে না এমন শর্ত জুড়ে গত মে মাসে যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র ভিসা নীতির ঘোষণার পর এটাই দেশটির জ্যেষ্ঠ প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। সঙ্গত কারণেই প্রতিনিধি দলের সফরে মুখ্য আলোচ্য হবে নির্বাচন। বিশেষত নির্বাচনটি কোনো ফর্মে অনুষ্ঠিত হবে। সূত্র এও জানিয়েছে, মার্কিন যে প্রতিনিধি দলের প্রধান বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে ওয়াশিংটনে ফিরে যাবেন। তবে ওই টিমের প্রভাবশালী সদস্য ডোনাল্ড লু দক্ষিণ এশিয়াতেই থাকছেন। তিনি বাংলাদেশ থেকে নেপাল যাবেন। সে কারণে তিনি বাড়তি কয়েক ঘন্টা ঢাকায় অবস্থান করবেন। বহুল আলোচিত ওই মার্কিন কর্মকর্তা ওই সময়ে নিজের মতো করে বাংলাদেশে কাটাবেন বলে জানা গেছে। মার্কিন প্রতিনিধি দলের সফর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সন্ধ্যায় বলেন, মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে আলোচনায় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা সংকট সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব নিয়েই খোলামেলা আলোচনা হবে। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান জানার পাশাপাশি এ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থানও তুলে ধরব। শেখ হাসিনার অধীনেই নির্বাচন, বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির এক দফা দাবির বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, তাদেরও এক দফা শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে হবে। গতকাল বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ, আমাদেরও এক দফা শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে, শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের সমাবেশে 1.5 কিলোমিটার দূরে নয়াপল্টনে আরেক সমাবেশ থেকে বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যা 6টার পর যখন বক্তৃতা শুরু করেন ততক্ষণে বিএনপির সমাবেশ শেষ। শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপির অনড় অবস্থানের বিপরীতে আওয়ামী লীগও সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে অনড় থাকার ঘোষণা দেয়। এমনকি বিএনপির সঙ্গে আলোচনা কিংবা সংলাপের সম্ভাবনাও নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির মতো আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা না দিলেও দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে টানা কর্মসূচি আসতে পারে বলে জানান ওবায়দুল কাদের। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খেলা হবে, নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেব শেখ হাসিনার নির্দেশে তখনই আপনারা মাঠে চলে আসবেন। কোনো অপশক্তির সঙ্গে আপোষ করব না। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় প্রতিটি কর্মসূচির দিন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থেকেছে। বিএনপির পরবর্তী পদযাত্রা কর্মসূচির পাল্টাও থাকবে বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে গতকাল বিএনপি এবং এর জোটসঙ্গী ও সমমনা দলগুলো পৃথকভাবে এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করে। বিএনপির এই কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। দলটি এই সমাবেশের নাম দেয় শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। বেলা 2:30টায় সমাবেশ শুরু হয়।
এর আগে দুপুর 12টা থেকেই নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। বিকেল নাগাদ জমায়েত বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে একদিকে 0 পয়েন্ট, অন্যদিকে গুলিস্তান মোড় ছাড়িয়ে যায়। অনেকে বঙ্গবন্ধু এভিনিউ, বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা, সচিবালয়ের আশেপাশের সড়কেও অবস্থান নেন। দায়িত্বশীল নেতা, দলের পদপ্রত্যাশী, জনপ্রতিনিধি হতে আগ্রহী নামের ব্যানার নিয়ে মিছিল সহ আসেন নেতাকর্মীরা। এসব ব্যানার গুটাতে গলদঘর্ম হতে হয় কেন্দ্রীয় নেতা ও আয়োজকদের, কারণ ব্যানারের কারণে সমাবেশে আসা ব্যক্তিরা পেছন থেকে দেখতে পারছিলেন না। সমাবেশ শুরুর আগে কিছুক্ষণ চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। নেতারা পরে কর্মীদের নিবৃত্ত করেন। সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। তবে ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ আশেপাশের অনেক জেলা থেকে বাস, পিকআপ, মিনি ট্রাকে করে এসে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এর মধ্যে গাজীপুরের সাবেক মেয়র ও দল থেকে আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের ব্যানার ফেস্টুন নিয়ে অনেকে যোগ দিতে দেখা যায়।